আপনারা কি জানেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা শুধু তারাপীঠের তন্ত্র সাধনার জন্যই বিখ্যাত নয়, এখানেই আছে ভগবান নিত্যানন্দের জন্মভূমি একচক্রধাম, যেখানে আজও শোনা যায় তার অলৌকিক কাহিনী। আর এখান থেকেই কিছু দূরে কঙ্কালীতলার শ্মশান তীর্থ, তারাপীঠের মাতৃরূপী তন্ত্রশক্তি আর শান্তিনিকেতনের কাছে মাকারামপুরের প্রাচীন কেদারনাথ মন্দির, সব মিলিয়ে এক অনন্য আধ্যাত্মিক যাত্রা। চলুন তাহলে আজ আমরা বেরিয়ে পড়ি বীরভূমের দেবভূমির পথে। তবে ভিডিওতে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আমাদের যাত্রা শুরু একচক্রগ্রাম থেকে, একটা ছোট্ট শান্ত অথচ শক্তিতে পরিপূর্ণ গ্রাম, যেটা ইতিহাসে চিহ্নিত ভগবান নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান হিসেবে। এই গ্রামের প্রতিটি রাস্তা যেন ভরে আছে আধ্যাত্মিকতার স্পর্শে। এখানেই ছোট নিতাই শৈশব কাটিয়েছেন, লীলা করেছেন, ভক্তদের আশীর্বাদও দিয়েছেন। চলুন দেখি এই গ্রাম কেন আজও ভক্তদের কাছে এত পবিত্র। আমাদের প্রথম গন্তব্য ইস্কনের শ্রী শ্রী একচক্র চন্দ্রোদয় মন্দির। একচক্রধাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা মূলত মহাভারতের পাণ্ডবদের নির্বাসনের সাথে সম্পর্কিত। মন্দিরটি শুধু একটি স্থাপত্য নয়, এটা যেন এক জীবন্ত ধাম। ভিতরে আছে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ, রাধাকৃষ্ণ এবং জগন্নাথ বলভদ্র সুভদ্রা। প্রতিদিন এখানে নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, আরতি ও প্রসাদ বিতরণ হয়। বিশেষ করে নিত্যানন্দ ত্রয়োদশীতে এখানে উৎসবের অভূতপূর্ব জাঁকজমক দেখা যায়। দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন, গায়ন করেন, মন্ত্রে মগ্ন থাকেন। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন প্রতি পদক্ষেপে যেন ইতিহাসের ও আধ্যাত্মিক শক্তির ছোঁয়া। আপনি নিজেই জানতে পারবেন কেন এই মন্দির শুধু দর্শনীয় নয়, বরং একটি অভিজ্ঞতা। আমি নিজে যখন প্রথমবার এলাম মনে হচ্ছিল এখানে সময় থেমে গেছে, শান্তি, ভক্তি আর ঐশ্বরিক শক্তির মেলবন্ধন একসঙ্গে। এখন আমরা আছি নিত্যানন্দ মন্দিরে বা নিতাই বাড়িতে। এখানেই প্রভু নিত্যানন্দ 1474 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হৃদয় পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী দেবী। মহাভারতেও এই গ্রামের উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে পাণ্ডবরা তাদের বনবাসের সময় এখানেই অবস্থান করেছিলেন। ছোটবেলা থেকেই নিতাই লীলা, কীর্তন আর ভক্তির মাধ্যমে গ্রামকে আলোকিত করতেন। এখানেই আছে নিতাই কুণ্ড, সেই পুকুর যেখানে তিনি স্নান করতেন, খেলতেন আর ভক্তদের আশীর্বাদও দিতেন। নিতাই বাড়ির সামনে একটা পুরনো বটগাছ আছে, যেটাকে স্থানীয়রা এখনো প্রণাম করেন, কারণ বিশ্বাস আছে নিত্যানন্দ প্রভু একসময় সেই গাছের নিচে বসেই ভক্তদের আশীর্বাদ দিতেন। পর্যটক বা ভ্রমণকারী হিসেবে দাঁড়িয়ে ভাবছিলাম কতটাই ভক্তি এবং ইতিহাস এখানে লুকিয়ে আছে। দর্শকদের চোখে হয়তো শুধু একটি গ্রামের আঙিনা, কিন্তু যারা বিশ্বাসী তারা জানে এখানে এক মহান আধ্যাত্মিক শক্তি বিরাজমান। যদি তুমি একবার এখানে আসো, মনে হবে ভগবান এখনো এখানেই উপস্থিত, অদৃশ্য রূপে। আপনারা কি জানেন এই গ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে আছে তারাপীঠ, যেখানে মা তারার প্রিয় ভক্ত বামাখ্যাপা সাধনা করতেন। চলুন এবার আমরা সেই রহস্যময় স্থানে যাই। একচক্রধাম থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বীরভূমের হৃদয়ে আছে ভারতের অন্যতম শক্তিপীঠ তারাপীঠ মন্দির। কাহিনী বলে, যখন সতীর দেহ ভগবান শিব কোলে করে তাণ্ডব করছিলেন, ভগবান বিষ্ণুর চক্র সতীর দেহ 51 টুকরো করে দেয়। সতীর চোখ ও হৃদয় পতিত হয়েছিল এখানে, তাই এই স্থানকে বলা হয় তারাপীঠ। মা তারার রূপ এখানে কালো, জিভ বেরিয়ে, হাতে কাটা মাথা ও কৃপাণ। তন্ত্র সাধকদের কাছে তিনি যেন মুক্তিদাত্রী মা। আপনারা কি জানেন মা তারার প্রিয় ভক্ত বামাখ্যাপা এখানেই সাধনা করতেন। একদিন তিনি মাকে বলেছিলেন, তুমি আমার সন্তানদের রক্ষা করো মা। বলা হয় তখন থেকেই মা এই মন্দিরের আশেপাশে উপস্থিত থাকতেন প্রতিদিন। মন্দিরের পিছনে শ্মশানতলা এখনো পবিত্র, কারণ এখানেই বামাখ্যাপা তার সাধনা সম্পন্ন করেছিলেন। রাতে নাম করলে চুল্লির আগুনের মতো আলোকজ্যোতি দেখা যায়। কেউ বলে মা নিজেই আসেন আশীর্বাদ দিতে। আমি যখন এই জায়গায় দাঁড়ালাম, মনে হলো প্রতিটি পাথর আর গাছ যেন কিছু বলছে, এই মায়ের শক্তি সর্বত্র বিরাজমান। এখন আমরা পৌঁছালাম কঙ্কালীতলা, আর একটি শক্তিপীঠ। এখানেও সতীর মাথা পতিত হয়েছিল বলে বিশ্বাস। মা এখানে কঙ্কালিনী রূপে বিরাজমান, পাশেই মহাকাল শিব। নদীর ধারে দাঁড়িয়ে শোনার চেষ্টা করো, তুমি কি শুনতে পাচ্ছ সময়ের থমথমানি? লোকেরা বলে এখানে প্রার্থনা করলে জীবনের সব বাধা কেটে যায়, কিন্তু অহংকার নিয়ে এলে মা নিজেই সেই অহংকার ভেঙে দেন। আমি নিজে দাঁড়িয়ে ভাবছিলাম কতটা শক্তি আছে এই জায়গায়। একটু ধীর হতে হবে, শ্বাস নিতে হবে, তারপর প্রার্থনা করতে হবে, তবে সত্যি অনুভব হবে।
আমাদের শেষ গন্তব্য শান্তিনিকেতনের কাছে মাকারামপুরের কেদারনাথ মন্দির। ইতিহাস বলে এই মন্দিরটি কয়েক শতাব্দীর পুরানো। এখানে শিবের বিরাজমান রূপ কেদারেশ্বর। যদিও এটি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের ছোট্ট প্রতিরূপ, তবুও ভক্তরা মনে করেন যিনি উত্তর ভারতে কেদারনাথে যেতে পারেন না, তিনি মাকারামপুরে এসে সেই একই আশীর্বাদ পেতে পারেন। মন্দিরের প্রাচীন মাটির স্থাপত্য, শ্রাবণ মাসে ভক্তদের ভিড়, ঘণ্টার ধ্বনি, বেলপাতার গন্ধ, পুরো গ্রাম যেন ভক্তিতে কেঁপে ওঠে। এই যাত্রায় আমরা দেখলাম ভক্তি মানে শুধুই মন্দিরে প্রণাম নয়, ভক্তি মানে অনুভব, সেই শক্তি যা সর্বত্র বিরাজমান। এক চক্রের নিতাই থেকে তারাপীঠের তারামা, কঙ্কালীতলার কঙ্কালিনী থেকে মাকারামপুরের মহাদেব, সবাই একই শক্তির বিভিন্ন রূপ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।